আজ থেকে কিছু বছর আগে ফোর্বস ম্যাগাজিনে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট লিডিং এজেন্ট মিস্টার ভরত পারেখের একটা এডিটোরিয়াল বেরিয়েছিল, ইনক্লুডিং ফ্রন্ট পেজ। অ্যান্ড সেই ফ্রন্ট পেজটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা দেওয়া ছিল সেটা হলো যে উনার খোলা পলিসি হোল্ডারদের মধ্যে এলআইসি 3.35 crores পেনশন এভরি ইয়ার পে করে। দেখুন, একটা কথা আমাদেরকে বুঝতে হবে, ভরত পারেখ যেই সময় এই পেনশন স্কিমগুলো করেছিল সেই সময় এলআইসির পেনশন স্কিম আজকের মতন পপুলার ছিল না, বাট স্টিল উনি এই বিশাল আকারের একটা পেনশন পেমেন্টের ফান্ড উনি ক্রিয়েট করেছিল। অ্যান্ড উনি এই কাজটা আজকেও করে যাচ্ছেন, প্রত্যেক বছর উনি পেনশন প্ল্যান বিক্রি করে যাচ্ছেন। তার কারণটা কি? তার কারণটা হলো কি একটা ছোটই জিনিস, সেই জিনিসটা হলো যে যাদেরকে উনি পেনশন বিক্রি করছেন ওদের বাড়িতে উনার যাবার দরজাটা সবসময় খোলা, তিল সেই ব্যক্তি এই দুনিয়াতে আছে। তাই উনি এই পেনশনের উপরে উনি প্রচন্ড জোর দেয়। তার উপরে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের মেজরিটি লোকের কোনো পেনশন নেই। আমাদের এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা যে এখন দেখছি যে আমাদের 20 তারিখে জীবন শান্তি বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের যদি আমাদের যে কোনো ডেভেলপমেন্ট অফিসার ওনার যদি অর্গানাইজেশনটার মধ্যে এই পেনশন পেমেন্ট অ্যামাউন্টের একটা বিশাল বড় ফান্ড ক্রিয়েট করতে পারে থ্রু হিজ ইন্ডিভিজুয়াল এজেন্টস, জাস্ট ইমাজিন করুন সেই এরিয়াটার উপরে সেই ডেভেলপমেন্ট অফিসারের বা সেই এজেন্টসের কি ধরনের দখল হবে। আর যারা বড় এজেন্ট আছেন তাদের যদি ওরা ওই ধরনের বিশাল আকার একটা ক্রিয়েট করে দেয়, ওদের আর পিছনে ফিরে কখনোই জীবনে ঘুরে দেখতে হবে না। এটা যার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এখন যেখানে ইন্টারেস্ট রেট কমছে, সব কিছু কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের যখন আমরা 10%, 16% পর্যন্ত যখন আমরা দিচ্ছি ইন্টারেস্ট রেট, সেইটা ইম্প্যাক্ট কি ধরনের ইম্প্যাক্ট একটা আমাদের সেলিং এর মধ্যে, আমাদের ফিউচার সেলিং এর মধ্যেও পড়বে। ফ্রেন্ডস, এর জন্য আমাদের প্রত্যেকজনেরই উচিত যে আমরা আমাদের এজেন্টসদেরকে এই ব্যাপারে আমরা পুরো জাগরুক করি, আর লাস্ট 5-6টা যেটা দিন আছে সেইটার মধ্যে ওদেরকে এই পেনশন অ্যামাউন্ট ফান্ডটা বড় আকারে করার জন্য ইন্সপায়ার করি। আমাদের আরেকটা জিনিস, এটা সব প্রত্যেকজন টিম লিডারের মধ্যে হচ্ছে যে আমাদের টিমে প্রত্যেকজন এজেন্টের ক্যাপাসিটি থাকে না যে ও বড় বড় পলিসি করে। তো ওকে কি করতে হয়, ওকে ছোট ছোট পলিসি ওরা করে। তো শান্তি একটা এই ধরনের প্রোডাক্ট যেটাতে ওকে মিনিমাম 1.5 লাখ আনতেই হবে। আর ম্যাক্সিমাম কেসে আমরা কি দেখতে পাচ্ছি, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 crore এই ধরনের আসছে। আপনি জাস্ট ইমাজিন করুন যে এই এজেন্টসটা যে সারা জীবন ও 1000 টাকায় বিক্রি করে আসছে, আজ যদি ও কোনোভাবে 10 লাখ টাকাও শান্তিতে নিয়ে আসে, ও যে মেন্টাল ব্যারিয়ার থেকে বেরিয়ে আসলো না, ওর জন্য নেক্সট ও 20 তারিখের পরে আপনার যখন টিম লিডার ওকে বলবে যে ভাই তুমি তো আগে 20 লাখ এনে দিলে, তো আজকে কেন তুমি নন সিঙ্গেল আনতে পারবে না? ট্রাস্ট মি, ও ওই মেন্টাল ব্যারিয়ার থেকে যখন ও বেরিয়ে আসবে তখন ও দুর্দান্ত কাজ করবে, ও নন সিঙ্গেলও ইকুয়ালি কাজ করবে। তাই শান্তি সামহেয়ার আমাদের মেন্টাল ব্যারিয়ার ভাঙারও একটা বিরাট বড় টুলস। আর ফিল্ডের মধ্যে যেই ধরনের এখন শান্তির প্রচার হচ্ছে, তাই এটা সেল করাও এজেন্টসের জন্য ভীষণ সুবিধা আছে। তাই আমাদের সবাইকে 20 তারিখ অবধি ফুল কনসেন্ট্রেশন শুধু আমরা যদি শান্তিতে লাগাই, এর 2টা ফলাফল হবে। নাম্বার 1, যে আমাদের পার্সোনাল যেটা টিম, সেই টিমটা প্রচন্ড স্ট্রং হয়ে যাবে, কারণ আমাদের যখন পেনশন ফান্ড বেশি হবে তখন ও যা চাবে তাই সেল করা যাবে। আর সেকেন্ড, সবচেয়ে বড় যে জিনিসটা আমরা দেখছি যে আমাদের এজেন্টসদের মধ্যেও মেন্টাল কনফিডেন্স এসে যাবে। আর আমরা যদি 20 তারিখের পর থেকে আমরা ফুল সুইংয়ে আমাদের নন সিঙ্গেলের উপরে আমরা কনসেন্ট্রেট করি, কারণ আমাদের নন সিঙ্গেলে বিউটিফুল আমাদের প্রোডাক্টস যেগুলো আছে, স্পেশালি আমি পার্সোনালি যেরকম প্রিফার করি যে গ্যারান্টেড এডিশনস প্রোডাক্টসগুলো। সো আমাদের ট্রিমেন্ডাস ওয়েতে, কারণ গ্যারান্টেড এডিশন প্রোডাক্টে আমাদের শিরোমণি বা বিমাশ্রী যদি আমরা কথা বলি তো মিনিমাম 10 লাখ সামিশনে, সেই মেন্টালিটিটা ওর ক্রিয়েট হয়ে যাবে যদিও আজকে আমরা ওদেরকে শান্তি আমাদেরকে বিক্রি করাতে পারি। আমাদের ইচ অ্যান্ড এভরি এজেন্টস
এভরি সিঙ্গেল এজেন্টস যদি এই কাজটা করে ও মেন্টাল ব্যারিয়ার থেকে বেরিয়ে আসবে। অ্যান্ড তারপরেই আমাদের নেক্সট কি করতে হবে, যে 21 তারিখ থেকে ওদের পিছনে আমাদের নন সিঙ্গেলের জন্য লেগে যেতে হবে, অ্যান্ড বড় টিকিট সাইজের জন্য। সো আমার পার্সোনাল ভিউ এটাই যে আমরা এই 20 তারিখ অবধি আমাদের একটা সামথিং দুর্দান্ত কিছু করার দরকার, কারণ আমরা অলরেডি এগুলো করেছি। লাস্ট ইয়ার উই মেক এ রেকর্ডস, অ্যান্ড দিস ইয়ার let us make Shanti closer in different perspective. Let us we finish our divisions target, let us finish our personal target, let us finish our branch target, everything let us do it in a flying colors. Thank you, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধান থাকবেন।